যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং যারা ক্লাস 10-এ উঠেছে তাদের জন্য ভূগোলের একটি নোটস। এবং দেখো, যদি নোটস আকারে পড়া যায় এবং শর্ট নোটস বিশেষ করে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুবই তাদের একেবারে উপকার থেকে বঞ্চিত হচ্ছ। এবং এই চ্যানেলটার সঙ্গে থাকলে তোমাদের অনেক ভালো পড়াশোনার যে ধারণা সেটা সহজেই রপ্ত হবে। এবং পাশাপাশি কী করে নোটস বানাতে হয়, কী করে কোশ্চেনের অ্যান্সার লিখতে হয়, সেই সম্পর্কে কিন্তু সমস্ত কিছু এখানে বলা থাকে। সুতরাং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখো, আজকেও যে ইম্পর্টেন্ট নোটসটি দিতে চলেছি এটা তুমি অনেক জায়গায় পাবে না। সহায়িকা বা কোশ্চেন অ্যান্সারের বই বা বিভিন্ন জায়গায় তুমি যখন ধারণা রপ্ত করার চেষ্টা করবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেই ধারণা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি নোটস আকারে পড়া যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে মনে থাকবে। দেখো, ভূগোলের প্রথম দিকে আছে আরোহণ, অবরোহণ, আরোহণ, পর্যায়ন এবং নদী, বায়ু ও হিমবাহের কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এইগুলো আছে, কিন্তু এগুলো এত বেশি এর টার্মসগুলো আছে সেগুলো কিন্তু মনে রাখা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে যদি এরকমভাবে শর্ট নোটস বানিয়ে দেওয়া যায়, দেখো স্ক্রিনশট নিতে পারো। আমি কিছু বলে দিচ্ছি, যেমন হচ্ছে আরোহণ ক্ষয়কার্যের মাধ্যমে উঁচু ভূমি নিচু হওয়ার প্রক্রিয়া। আরোহণ, এটা হচ্ছে অবরোহণ। আর আরোহণ সঞ্চয় কার্যের মাধ্যমে ভরাট হয়ে উঁচু হওয়ার প্রক্রিয়া। পর্যায়ন অসমতল ভূমি ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে সমতল হওয়ার প্রক্রিয়া। তাহলে অবরোহণ হচ্ছে উঁচু ভূমি নিচু হওয়ার প্রক্রিয়া, আর আরোহণ হচ্ছে উঁচু সঞ্চয় কার্যের ফলে উঁচু হওয়ার প্রক্রিয়া, ভূমি উঁচু হওয়ার প্রক্রিয়া ভরাট হয়ে। ঠিক আছে। আর পর্যায়ের মানে হচ্ছে সঞ্চয়ের মাধ্যমে সমতল হওয়ার প্রক্রিয়া। ক্ষয়সীমা ক্ষয়কারী শক্তি যতটা ক্ষয় করতে পারে, শেষ ক্ষয়সীমা সমুদ্রতল। এটা কে দিয়েছেন ব্র্যাকেটে লিখে রাখতে পারো, JW পাওয়েল। নগ্নিভাবন আভাবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়কে আমরা ধস বলি, ঠিক আছে। উপর থেকে যখন নেমে আসে প্রস্তরখণ্ড তাকে আমরা ধস বলি। আচ্ছা, নদী অববাহিকার নদীর উৎস থেকে মোহনা, শাখা নদী উপনদী সমেত বিস্তৃত স্থান সমগ্র উত্তর ভারত, যেমন গঙ্গা নদীর অববাহিকা। ধারণ অববাহিকা পার্বত্য অঞ্চলে নদী প্রবাহিত অঞ্চল। জলবিভাজিকা উচ্চভূমি যা 2 বা ততোধিক নদীকে পৃথক করেছে, যেমন হিমালয়, বিন্ধ্য। নদীর কাজ, দেখো সঞ্চয়, তোমাকে তো এগুলো 5 নম্বরের কোশ্চেন হলে বিস্তারিত লিখতেই হবে, কিন্তু পয়েন্ট করে এখানে লিখে রাখতে পারো। জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, বুদবুদ ক্ষয়, দ্রবণ ক্ষয়। বহন কাজ, দ্রবণ প্রক্রিয়া, ভাসমান প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া, আকর্ষণ প্রক্রিয়া। ঠিক আছে। সঞ্চয় কাজ, নিম্ন গতিতে বেশি কার্যকরী গতি, জলের পরিমাণ কম হলে বোঝা, বেশি হলে ভালো সঞ্চয় হয়। নদীর গতি, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। উচ্চগতিতে কীভাবে এগুলো বোঝা যাবে? উচ্চগতিতে বহন বেশি, সঞ্চয় নেই। মধ্যগতিতে বহন মাঝারি, সঞ্চয় বেশি। আর নিম্নগতিতে বহন কম, সঞ্চয় বেশি। আদর্শ নদী, যে নদীর 3টে গতি দেখা যায়, যেমন গঙ্গা। ষষ্ঠ ঘাতের সূত্র, নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যায়। এটা কে বলেছেন? W হপকিন্স। ঠিক আছে। প্রসঙ্গত একটা উল্লেখযোগ্য কথা যে প্রবল বৃষ্টিতে নদীর জলের পরিমাণ বেড়ে যায়, এতে নদীর গতিবেগও বাড়ে। দেখো, সাবস্ক্রাইব করা জরুরি। এরকম নোটস আমি দিতেই থাকবো, এরকম ইনফরমেটিভ ভিডিও আসতেই থাকবে। তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তুমি এগুলো কোনো দিন নোটিফিকেশান পাবে না, ঠিক আছে। হয়তো এই চ্যানেলটা তুমি ভুলেও যেতে পারো। সুতরাং যখন উপকৃত হচ্ছ তখন সাবস্ক্রাইব করাটা খুব জরুরি।